ইজি রেসিপিজ বাই শাহনাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দারুণ স্বাদের একটি চিকেন কষার রেসিপি দেখার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই চিকেন কষাটা আমি একটু অন্যভাবে বানিয়েছি, খেতে তো দুর্দান্ত হয়েছিল। চিকেন কষার জন্য আমি এখানে 900 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, একদম হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমি সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, ওই একই তেলে আমি 2টো তেজপাতা, 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি, 1টা লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে 2 চা চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব, ওর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার আমি গুঁড়ো মশলার মধ্যে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে এবং জিরের গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। এদিকে আমি একটা মিক্সিতে একটা পেস্ট বানাচ্ছি, টমেটো এবং 10টার মতন কাজু এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটাও মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে ওটা মশলা তেল পেঁয়াজ মশলার সঙ্গে এই টমেটো এবং কাজু কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা থেকে ভালো করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার হালকা করে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে মশলার সঙ্গে। একটু সময় ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম চিকেনটাকে।
এবার আমি এখানে ভালো করে যখন আমার চিকেনটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2 চা চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে কষাবো। এবার আমার চিকেনের থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ গ্রেভিতে একটু আমি কাজু বাটা দিয়েছিলাম, টমেটো কাজুর যে পেস্টটা দিয়েছিলাম, কাজু থাকলে মাঝে মাঝে চিকেনটাকে নাড়িয়ে রাখতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। সব মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। প্রথমে কিছুক্ষণ গ্যাসের আঁচটাকে জোরে এবং তারপরে 5 মিনিট আস্তে রাখবো। বাস, তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। দেখতেও যেমন অসাধারণ হয়েছিল, খেতেও খুবই টেস্টি হয়েছিল। আশা করি এই চিকেনের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের জন্য টাটা।